من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل كيف أضاعت الأمانة قال إذا وسد الأمر إلى غير أهله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم এই প্রসঙ্গটা আমরা আজকে দরকার মনে করে আলোচনায় আনতে চাই। সেটা হলো আসসালামু আলাইকুম জনাব, আগামী 12ই ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন। আমরা কাকে ভোট দিতে পারি? এক্ষেত্রে আমাদের বিশেষ কোনো লক্ষণীয় বা করণীয় আছে কিনা? এই প্রশ্নটা আমাদের অনেকের না, কি বলেন? অনেকের না, আমারও এই প্রশ্নটা আমারও। যদি আমি এখানে না বসে ওখানে বসতাম তো এই প্রশ্নটা আমারও, আর এখানে বসার পরেও এই প্রশ্ন আমার, কিন্তু এখন এই প্রশ্নের জবাব আমাদের বের করা দরকার। আমি যদিও এই প্রসঙ্গে কথা বলার জন্যে কিতাবের দলিলগুলো পড়া দরকার ছিল, চলমান রাজনীতি সম্পর্কে আমার যতটুকুন জানি সব মিলিয়ে আজকের এই প্রশ্নের জবাবে আর একটু প্রস্তুতি নিয়ে কথা বললে সুন্দর হতো। তবুও এই মুহূর্তে যদ্দূর আমার পক্ষে সম্ভব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এবং এই বিষয়টা উপস্থাপন করে সেই মতো চলার প্রস্তাব করব। আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন, গতকাল থেকে এটার প্রচারণা শুরু হয়েছে। আমি গতকাল নোয়াখালী থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জে প্রোগ্রাম ধরব। রাস্তায় প্রচুর জায়গায় জায়গায় কোথাও মাইকিং, কোথাও মিছিল, কোথাও মানে জটলা শুরু হয়ে গেছে, হচ্ছে এবং আগামী 12 তারিখ পর্যন্ত বা নির্ধারিত টাইম পর্যন্ত হতে থাকবে। এক্ষেত্রেও আমাদের অনেক কথা আছে। প্রথম কথা হলো, এই মিছিলও আমার দরকার, এই প্রচারণাও আমার দরকার। পাশাপাশি অন্যের কষ্ট যেন না হয় সেই বিষয়টাও আমার লক্ষ্য করা দরকার। যাহা হোক, নির্বাচন কেন্দ্রিক কাকে ভোট দিতে পারি এবং এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় কি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওয়াতাআওয়ানু মানে একে অন্যকে সহযোগিতা করো। তাআওুন মিন বাবে তাফাউল। বাবে তাফাউলের খাসিয়ত হলো বায়েদ দেগর হোনা, দ্বিপাক্ষিক একে অন্যকে করা। আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব, সহযোগিতা। তাহলে এটার নাম হবে তাআওয়ান। ওয়া তাআওয়ানু, তোমরা একে অন্যকে সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ সুন্দর কল্যাণকর কাজে এবং খোদাভীরুতা
আল্লাহর ভয়, তাকওয়া অর্জন হয় এই জাতীয় কাজে। তাকওয়া এবং সৎ কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো। তার মানে পৃথিবীতে যদি কোথাও দেখো যে কল্যাণকর কোনো কাজ হচ্ছে হবে, তখন তুমি একে অন্যকে সহযোগিতা করো। কোথাও এমন পরিবেশ যেখানে তাকওয়ার চর্চা হচ্ছে, সেখানে তুমি একে অন্যকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং সহযোগিতা কইরো না, হাত ধইরো না, শক্তি সঞ্চার কইরো না আলাল ইসমি, গুনাহের কোনো কাজে। যেখানে গুনাহ হয়, যে কাজে গুনাহ হয়, যেই অনুষ্ঠানে গুনাহ হয়, যেই ব্যক্তির মাধ্যমে গুনাহ হবে, সেই ব্যক্তির হাতকে শক্তিশালী করবা না, সেই কর্মকে তোমরা প্রমোট দিবা না, সেই পরিবেশ এবং সেই প্রোগ্রামকে তোমরা সাপোর্ট দিবা না। ওয়ালা তাআওয়ানু, সহযোগিতা করো না আলাল ইসমি, গুনাহের কাজে। ওয়াল উদওয়ান, উদওয়ান মানে হলো শত্রুতা তৈরি হয় এমন প্রসঙ্গ। এমন প্রসঙ্গে তোমরা একে অন্যকে সহযোগিতা করবা না যার মাধ্যমে শত্রুতা তৈরি হয়। এটা আল্লাহর নির্দেশনা, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের নির্দেশনা। যেখানে শত্রুতা তৈরি হতে পারে এমন প্রসঙ্গে তুমি সহযোগিতা করবা না। এবার আপনারা এই হিসাব মিলান, আমার এই ব্যাপারে লক্ষণীয় কি, করণীয় কি? সমাজের মধ্যে যার মাধ্যমে গুনাহের বাজার বেশি হবে, যার মাধ্যমে সমাজে দলাদলি, মারামারি, হানাহানি এবং এক পক্ষ অন্য পক্ষের প্রতি বিদ্বেষ এবং শত্রুতার বীজ বপন হবে, এরকম কোন নেতাকে সাপোর্ট দেওয়া আল্লাহর এই আয়াত নিষেধ করে দিয়েছে। সুতরাং আমার কি করণীয়? আমার করণীয় হলো, কোন অত্যাচারী, সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ কোন নেতা হলে, সে জামাত ইসলামের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে ধানের শীষের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে রিক্সা মার্কার নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে হাত পাখা মার্কার নেতা হলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না, সে নিজের কপালে জিবরাইল আলাইহিস সালামের প্রতিনিধি দাবি করলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না। কারণ আমার আল্লাহ আমাকে নীতি নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনাকে ফ্লোর দেই নাই যে আপনি আমাকে প্রশ্ন করেন। কথা বুঝেন? আমি এখানে বসতে বলেছি। রাখেন, আমি এখানে বসেছি বলার জন্যে। যদি আমি আপনাকে বলতাম যে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা, খেয়াল করেন, আমি যদি বলতাম যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে সেই প্রশ্নের জবাব দিবেন, সেই প্রশ্ন আপনি করার সুযোগ পাবেন। আমার চলমান বক্তব্যের মাঝখান দিয়ে আপনি টাস করে প্রশ্ন উত্থাপন করবেন না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। আমার বক্তব্য শেষ হোক, দেখেন, আমার বক্তব্য শেষ হোক, একটা 5 মিনিট 10 মিনিটে আমি বয়ান শেষ করব। আপনার কোনো প্রশ্নের জবাব থেকে গেলে তখন গিয়ে আপনি প্রশ্ন করবেন। কথা শুরু করি না, এখনই প্রশ্ন শুরু করছেন। রাখেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মসজিদ আল্লাহর ঘর, এটা আমিও জানি, আপনিও জানেন। সুতরাং আমার বক্তব্য চলাকালে আপনি যে আওয়াজ দিচ্ছেন, এটাও তো মসজিদ আল্লাহর ঘরের সাথে খেলাফ হচ্ছে। চুপ থাকেন, সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। নির্বাচন বাইরে, এখন কত কি বলতেছি আমি? নির্বাচনের কথা বলবো না? আপনারা বলবেন না, আমি বলবো? চুপ থাকবেন, চুপ থাকবেন, চুপ থাকবেন। কোরআন শরীফ পড়তে পারেন? আপনি কোরআন শরীফ পড়তে পারেন? পারেন? কোরআন শরীফের আয়াত বলতেছি আমি কোরআনের আয়াত বলতেছি। আরে কোরআনের আয়াত বলতেছি আমি, চুপ থাকেন। কোরআনের আয়াত বলতেছি। কোরআন শরীফ কি? কোরআন শরীফ কি? রাখেন, কোরআন শরীফ কি? রাখেন, বসেন, চুপ থাকেন। আরে আশ্চর্য, আমি বললাম যে আমি কথা শেষ করি, তারপরে প্রশ্ন করবেন। রাখেন।
আল্লাহ। সবাই এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের দ্বারা শয়তান পালায়। তিনবার তাকবীর দিছি, এরপরে যে কথা কব হ্যাঁ রে আমি মসজিদ থেকে বের করে দেব। এটা মসজিদ, আমি আয়াত অনুবাদ করে দিচ্ছি। আপনার কোনো বাহাদুরি থাকলে আমার অনুবাদের ভুল হলে আপনি ধরে দিবেন। আমার আয়াতের বাহিরে গেলে ভুল হলে আপনি ধরে দিবেন। আমি হাদিস না বললে আপনি ভুল হলে ধরে দিবেন। আমি খতিব এখানকার, আমি আপনার থেকে অন্তত 100 গুণ বেশি যোগ্যতা নিয়ে এখানে বসেছি। আমি আপনার থেকে অন্তত 100 গুণ বেশি যোগ্যতা নিয়ে এখানে বসেছি। আমি আপনাকে ফ্লোর যদি দিতাম যে আপনার কোনো কথা আছে কিনা, তখন আপনি কথা বলবেন। আমি শুরুতেই বলেছি এটা ভদ্রতার মধ্যে যায় না। এরপর আপনি কথা বলেন কেন, অভদ্র আচরণ করেন কেন? আল্লাহ তাআলা কি বলছেন? বসেন বসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده